নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিও দারুণ ভিডিও, মন ভালো করার ভিডিও, মনে শান্তি আনার ভিডিও। সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা গেছিলাম কোয়ালপাড়া রামকৃষ্ণ আশ্রমে। ভীষণ সুন্দর জায়গা। তো চলুন সেখানে পৌঁছে আমি সেখানকার সম্পর্কে কিছু বলছি। তার আগে দেখুন, যাচ্ছি এটা যেহেতু বিষ্ণুপুরের দিকে যেতে হয়, তো আমাদেরকে দামোদরকে পার করতেই হবে। তো এই দেখুন সামনে আমরা দামোদরের সামনে একটু দাঁড়িয়েছি, দামোদরের কাছে, একটু এত সুন্দর ভিউ, মানে সেটা। আর সেদিন আবার খুব মেঘলা ছিল, বেশ বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, ভালো লাগছিল, কিছুটা ভিজেওছি। ওই যেহেতু নেমেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে, উপভোগ করতে, ক্যামেরাবন্দি করতে নেমেছি, মানেই একটু ভিজেছি। আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মেয়ে আর আমি তারই মাঝে একটু যা হয় টুকটাক ক্যামেরা করে নিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার ওই বৃষ্টির মধ্যে দিয়েই যাচ্ছি। বেশ অন্য রকমের একটা অনুভূতি, অন্য রকমের একটা ভালো লাগা। বৃষ্টিতে ভিজতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, নাকি বলুন? তো চলুন, আমরা আবার গাড়িতে চেপে গেছি, বৃষ্টির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। এবং খুব সুন্দর একটা জায়গা, মনের মধ্যে একটা অন্য রকমের প্রশান্তি কাজ করছে। আর আমার ইষ্টদেবতা শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা মা, স্বামীজি। তো ছোটোর থেকে, সেই কোন ছোট থেকে আমি ওনাদেরকেই আমার সঙ্গী করে নিয়েছি। তো ওই সব জায়গায় যাব বললে যেন মনটা একটা অন্য রকমের ভালো লাগা তৈরি হয়। তো পৌঁছেও গেছি আমরা। দারুণ সুন্দর জায়গা, বিশাল বড় এরিয়া, ছিমছাম জায়গা। তো জায়গাটা কোথায় না, জয়রামবাটি এবং অন্যান্য আশেপাশের গ্রামের মতো কোয়ালপাড়াও হলো কিন্তু একটি পবিত্র স্থান, যা মায়ের পবিত্র স্মৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। বিষ্ণুপুর থেকে কলকাতা যাওয়ার পথে তিনি এই গ্রামে বিশ্রাম নিতেন, তাই এটিকে বিশ্রামাগারও বলেন গ্রামবাসীরা। এখানে অনেকবার তিনি বসবাস করেছেন। 1909 সালে এখানে একটি আশ্রম বা মঠ শুরু হয়েছিল, এবং পবিত্র মা আশ্রম মঠে শ্রীরামকৃষ্ণ এবং নিজের প্রতিকৃতি স্থাপন করেছিলেন। এবং তারপর থেকে এখানে প্রতিনিয়ত পুজো হয়, সন্ধ্যারতি হয়, ভোগ নিবেদন হয়, এবং ভক্তদের প্রচুর প্রচুর সমাগম হয়। যেমন আজ আমরা এসেছি। এইটি ছিল মায়ের বৈঠকখানা। এইখানে তাহলে মা থাকতেন নাকি? মা কি বলতো, এখানে তো পাড়াগাঁ। হ্যাঁ, এইখানে একজন মহারাজের জন্মস্থান। আচ্ছা সেই মহারাজ ওই শারদানন্দ মহারাজ মনে হচ্ছে। আচ্ছা, ওই যে ঠাকুরের যে মূর্তি বসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে মা ওই বিষ্ণুপুর যায়, গোয়ালপাড়া কামারপুকুর জয়রামবাটি সোনাগোনা করে এবারে মা নিজেই তো তাড়িয়ে দিদি করে বলে এখানটি করে স্থান সে করবে। আচ্ছা দাঁড়া, মা আর কি মানে হবে বলি মায়ের হিসাবে করে এবারে সেই মহারাজকে বললো, তুমি খুঁজে খুঁজে দেখো ঠাকুরের ফটো কোথাও পাও নাকি। আচ্ছা, মহারাজকে আচ্ছা বললো। তারপরে কোয়ালপাড়ায় কাদের ঘরে ছিল ঠাকুরের যে মুক্তি বসানো আছে ওই পিকচারে, ওইটি মা নিজে হাতে বসিয়েছে। আচ্ছা, ওই জন্য ওই পিকচারটি পুরনো হয়ে গেছে, কিন্তু ওটাকে সরায়নি। হ্যাঁ, সেই মায়ের হাতে গান ধরে যে বসে আছে মহারাজ, উনি ওকে দিয়ে হুম করা করেছে। এই গাছটা যেমন লেখা আছে শ্রী শ্রী মায়ের খাওয়া আমের আঁটি থেকেই তৈরি হয়েছে। এখন বৃষ্টিটা নেই, হ্যাঁ ওটা নিয়ে নাও, বাংলাটা তুমি লিখে তুলেছ, আমি যদি মনে করিয়ে দিতাম।
তো বন্ধুরা দেখতেই পেলেন কেমন ঘুরেছি, ছোট্ট করে যা জানি সেটা শেয়ারও করেছি। সর্বোপরি যতটা করা যায় আশ্রমের সব কিছু টুকটাক করে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। অনেক জায়গায় অনেক কিছু বারণ ছিল, ঠাকুরের ছবি ক্যামেরাবন্দি করা বারণ ছিলেন, তো মহারাজ সেগুলো বারণ করেছিলেন। সেগুলো তো সম্ভব হয়নি, যেটা সম্ভব হয়েছে আমি নিজে যতটা উপভোগ করেছি আপনাদেরকে যতটা সম্ভব শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক করে আমার সাথে পাশে সবসময়ের মতো থাকবেন। নতুন বন্ধুরা যারা প্রথম ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো সব সময় আমাকে ভালোবাসা দিয়েই আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।